এই সময় দেখবে বাজারে প্রচুর আনারস উঠে গেছে, আর আনারস আমার প্রিয় একটি ফল। এই টাইমটাতে প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতে আনারসের চাটনি কিন্তু পাতে খুবই লক্ষ্য করা যায়। তো গতকাল নীল একটি আনারস নিয়ে এসেছিল, আনারসটা বেশ বড় ছিল, তাই অর্ধেকটা কেটে খাওয়া হয়েছে আর কিছুটা আমি চাটনি করেছি। প্রথমে আনারসটাকে টুকরো টুকরো করে কেটে নেব। এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে সামান্য পরিমাণ সরষের তেল দেব। এরপর সরষের তেল গরম হয়ে গেলে হাফ চামচ পাঁচ ফোড়ন, হাফ চামচ গোটা জিরে দিয়ে হালকা ভাজা ভাজা করে সুন্দর একটি গন্ধ উঠলে কেটে রাখা আনারসগুলো দিয়ে দেব। এখানে তোমরা ফোড়নে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো, আমার কাছে কোনোটাই ছিল না, তাই আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি। আর পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর আনারস যেহেতু নরম একটি ফল, ওটাকে বেশি সেদ্ধ করতে লাগবে না, হালকা হাতে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে এলে পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর মিষ্টির জন্য দিয়ে দেব গুড়ের বাতাসা। তোমরা এখানে চিনিও ব্যবহার করতে পারো, গুড়ও ব্যবহার করতে পারো। এছাড়া রসগোল্লার রসটাও দিতে পারো, ওটাও খুব সুন্দর লাগবে। মিষ্টি নিয়ে কথা, যে কোনো মিষ্টি দিতে পারো। আমার গুড়ের বাতাসাটা স্পেশালি খুব পছন্দের, তাই আমি ওটাই ব্যবহার করি। এরপর চাটনিটা ফুটে আসলে ওপর থেকে ভাজা জিরের গুঁড়ো আর 2 চামচ লেবুর রস দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে মাখা মাখা করে নামিয়ে নেব। তো এই চাটনিটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, খুবই সহজ আর খুবই সুন্দর হয়।